মিশরের এক যুবক ছেলে 4 বিয়ে করছে। কয়টা? আর একবার কোন কয়টা বিয়ে করছে? বলেন তো মাদলাবাসী 4 বিয়ে করা কি জায়েজ আছে? হ্যাঁ, 4 বিয়ে করা জায়েজ। জিল্লা মাতব্বর তারা 4 বিয়ে করে, ওরা এই মাথা থেকে ওই মাথা ঘুরবি, কোনো সমস্যা নাই। আর হুজুর যদি 2 বিয়ে করে, মাতব্বর ফতোয়া দেয় হুজুরের পিছনে নামাজ হবে না, কারণ হুজুর 2 বিয়ে করছে, হুজুরের নজর খারাপ। এমন মিছা কথা বললাম কেন? মিছা কথা বললাম এটা? হুজুর কথা বল না কেন? ভালো করে শোনেন। আল্লাহ পাক বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আওয়াজ দেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন মুসলমানের যুবকেরা, যদি তোমাদের মেয়েদেরকে চয়েস হয় তাহলে মাসনা 2 2, সুলাসা 3 3, ওয়া রুবা 4 4 করে বিয়ে করো, কোনো সমস্যা নাই। তবে কথা হলো, যদি তোমরা তাদের প্রতি ন্যায় বিচার ইনসাফ না করতে পারো তাহলে একটা নিয়ে বসে থাকো। হুকুম কার? কথা কয় না কেন? হুকুম কার? আয়াতের প্রথমে 2 বিয়ে করার কথা বলল। এলাকার মা বোন করছে, আল্লাহ হুজুর বেন কোন সাইডে আজকে তুললো, আমার স্বামী এমনি খালি লাফায়, না জানে আজকে কালকে সকালবেলা কি করে হেলে দেয়। নামা না সবুর করেন। দেখেন, বলেন তো আমার প্রাণের ভাইয়েরা, 2 বিয়ে যারা করে তার কেরে বাড়ির শান্তি না অশান্তি? কথা বুঝে শুনে কবেন, কি শান্তি না অশান্তি? হ্যাঁ। আর 1 বিয়ে যারা করে তার কেরে শান্তি না অশান্তি? তার মানে 1 বিয়ে যারা করে তারা দুঃখের মধ্যে আছে, 2 বিয়ে যারা করে তারা সুখের মধ্যে আছে, নাকি কম? ভালো করে শোনেন। আপনারা বলবেন হুজুর এই আলোচনা আপনি গাঁজাখুরি নিয়ে আসছেন, কই পাইলেন? সূরাতুন নিসার 2-3 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখেন। শুধু তাই নয়, কওমি জামাতের মধ্যে কওমি আলেমদের কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, নাম হলো মালাবুদ্দা মিনহু। এই মালাবুদ্দা মিনহুর মধ্যে এই ঘটনাটা পাবেন। দেখবেন সূরাতুন নিসারে আয়াতের তাফসীর করতে গিয়ে লিখতেছেন, একটু মনোযোগ দেন। মিশরের যুবক ছেলে যখন 4 বিয়ে করলো, যখন 3 মাস পার হয়ে গেল, ঠিক মতো তাদের সময় মেনটেন করতে পারে না, ভরণ পোষণও দিতে পারে না, তাদের সময়ও দিতে পারে না। কেমনি কি হবে আর না হবে বোঝেনি তো। এখনকার মেয়েরা হয় কিরণমালা, বাপের বাড়ি থেকে এসেই শ্বশুর বাড়ি লাগে দেয় মহামারী জ্বালা। কথা কি মিছে বললাম? কেউ হয় কটকটি, ওই চিন্তা করে আমি বাজামো আমার স্বামীর হাড্ডি দিয়ে ডুগডুগি। মিশরের যুবক যখন 3 মাস পার হয়ে গেল, মনে মনে ডিসিশন নাই, আমি এই 4 বিবি রাখবো না, এই 4টার অত্যাচার আমি সহ্য করতে পারবো না। এই 4টার মধ্যে যেটা ইমানদার তাকে রাখবো, বাদ বাকি 3 জনকে আমি তালাক করে দিব। যুবকের বুদ্ধি খালি হলো হুরে বুদ্ধি। বাপ কিনে দিছে এটা জিক্সার, আপডেট ভার্সনের জিক্সার কিনে দিছে, বাপ থাকে বিদেশে। কুটি থাকে বা? কথা না করলে হবে, কুটি থাকে? আরেকবার কোন কুটি থাকলো? বাপ টাকা দিছে, জিক্সার আপডেট ভার্সনের গাড়ি নিছে, ভালো হুন্ডত বগুড়ত নিয়ে যায়, সাইলেন্সার কাটে ভটভটি সাইলেন্সার লাগিলে চলে আসে। গাড়ির মধ্যে যখন পিকআপ থাকে তখন মনে হলো যে হনুমান চলে গেল। মিছা কথা বললাম? যুবকের বুদ্ধি মানে হলো হুরিয়া বুদ্ধি। যুবক চিন্তা করে কোন বিবি থুয়ে কোন বিবি তালাক দেবো, কোনটা রাখবো, কোনটা কি করবো, ওইটা ওই রকম, ওইটা ওই রকম। কথা কি বুঝিচ্ছেন আমার? দিতে পারে না। শায়ের লিখতেছেন, পরের দিন সকালবেলা যুবক একটা মাদ্রাসার মুহতামিমের কাছে গিয়ে ডাকতে বলে, হুজুর আমি 4 বিয়ে করছি, আমার তো এই সমস্যা, আমি তাদের ভরণ পোষণ দিতে পারি না, তাদের সময়ও মেনটেন করতে পারতেছি না। আপনি একটু যদি আমাকে অভয় দেন, আমাকে যদি একটু প্রমাণ করে দেন, আমি মনে মনে ডিসিশন নিয়েছি যেটা ইমানদার তাকে রাখবো, বাদ বাকি 3 জনকে আমি তালাক করে দিব। আপনি একটু আমাকে বুঝায় দেন কোনটা ইমানদার হবে। হুজুর ডাক দে বলে, বাবা আমি অন্দাকাত আন্দাজে কোনো রায় তোমার কাছে দিতে পারবো না। পিছনে কারণ হলো আল্লাহ পাক বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আরে 2 হাত দেখান না কেন? জোরে কোন আল্লাহু আকবার। আমি অন্দাকাত কোন রেজাল্ট, অন্দাকাত কোন রায় তোমার কাছে দিতে পারবো না। যদি বাংলাদেশের বিগত 17 বছর আদালত আর পার্লামেন্ট গুলোতে যদি কোরআন দ্বারা বিচার করা হইতো, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে
বছর জেলখানার মধ্যে রাখতে পারতো না। কথা কন না কেন? উচিত কথা বলেই দোস্ত বেজার। বাংলাদেশের আদালতগুলোতে যদি কোরআন দ্বারা বিচার করা হয়তো বিএনপির বড় বড় নেতাকে ধরে ধরে তারা ফাঁসির মঞ্চে দিতে পারতো না। হুজুর ডাক দে বলে, বাবা অন্দাকাত আমি তোমাকে রায় দিতে পারবো না, আমি আগে প্র্যাকটিক্যাল দেখব তারপরে রায় দিব। ভালো করে শোনেন, সময় বড় কম। পরের দিন সকালবেলা 10টার সময় হুজুর কিছু কিতাব নিয়ে যুবকের বাড়িতে পৌঁছে গেল। যুবকের 4 বিবি সিংহের বাচ্চার মতো হুজুরের সামনে দাঁড়ায়া সালাম দিয়ে দিল। হুজুর সালামের অ্যান্সার নিয়ে ডাক দে বলে, মা আমি তোমাদের বাবার মতো, তোমরা আমার মেয়ের মতো। মা বলো তো দেখি, বলো আমি আজকে কেন তোমাদের বাড়িতে আসছি, তোমরা কি বলতে পারবা? 4 বিবির মধ্যে যেটা ছোট বিবি, বলেন তো যদি 2 বিয়ে করে তাহলে বড়টার পাওয়ার বেশি না ছোটটার পাওয়ার বেশি? কোনটার বা? দেখেন মুরব্বী ঠিক মতো ধরে বেড়ছে, পাওয়ার কোনটার বেশি হয়? ছোটটার বেশি। বড়টা বাসর রাতের বিবি বাবার বাড়ির সম্পদ বিক্রি করে নিয়ে এসে বাড়ি করে, গলার হার বিক্রি করে সন্তানের ফর্ম খেলাপের টাকা দেয়, হাতের বালা বিক্রি করে মেয়ে বিদায় করে। কথা কন না কেন? শেষ বয়সে এসে বুড়োর কি যেন একটা ভীমরতি ধরে কোত্থেকে একটা বিয়ে করে বাড়িতে নিয়ে চলে এসে পুরো বাড়ির চাবি ওই ছোট্টা রাস্তার মধ্যে দেয়। মরার আগের দিন পর্যন্ত ছোট্টা ভুলতে পারে না, পেশাব করে লঙ্গি খুলে গেলে ও ভুলতে পারে না, খালি কয় জানলে মাও। মিছা কথা কোনো খাবা? মিছা কথা কইলাম। আপনাকে কি কষ্ট হচ্ছে? আলোচনা চলবে না বন্ধ? চলবে। একসাথে কোয়া লাগবে, চলবে না বন্ধ? চলবেই। কতক্ষণ চলবেই? কতক্ষণ? সারা রাত হোক ঝোঁকে তাহলে মারেন না, সত্যি করা কোন কতক্ষণ? 2 ঘন্টা। হ্যাঁ এটা ঠিক আছে। কয় ঘন্টা দেখেন, এরম দেখেন কয় ঘন্টা, সবাই দেখেন 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 কয় ঘন্টা। এবার তোরা ভুল কোশ্চেনের হয় আসে বস, না হলে বাড়িতে সত্যি যে ঠান্ডা সমস্যা হয়ে যাবি, তোকে সর্দি লাগবি, যা ষোলো করে সর্দি হবি। কষ্ট হয় আপনাদের? ভালো করে শোনেন। ছোটরা দাঁড়ায় বলে, হুজুর আমাদের স্বামী আমাদের ভরণ পোষণ দিতে পারে না, আমাদের সময়ও মেনটেন করতে পারে না, আপনাকে নিয়ে আসছে আমাদের মধ্যে যেটা ইমানদার, ইমানদারদেরকে পরীক্ষা করে দেওয়ার জন্য। হুজুর ডাক দে বলে, মা অ্যাবসলিউটলি সলিড, তুমি সত্য কথা বলেছো। আমি তোমাদের 4 জনকে 4টা প্রশ্ন করব, যারটা সঠিক হবে সে ইমানদার হিসেবে পরিগণিত হবে, আর যারটা ভুল হবে সে বিদায় নেওয়ার জন্য বন্দোবস্ত করবে। প্রথম জনকে ডাক দেয়, বড় জনকে ডাক দে বলে, মা কাম হিয়ার, এদিকে আসো। এটাই তোমার কাছে প্রথম প্রশ্ন, এটাই তোমার কাছে শেষ প্রশ্ন। অ্যানসার যদি সঠিক হয় থাকবা, অ্যানসার যদি ভুল হয় তুমি চলে যাবা। মা আমি কি তোমাকে প্রশ্ন করব নাকি? আমার দিকে তাকা, ওদিকে কুটিয়ে যাক বারে। মা আমি কি তোমাকে প্রশ্ন করব নাকি? বড় বেবি ডাক দে বলে, হুজুর হ্যাঁ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। এলাকার মা বোন যারা আছেন দিলের কান লাগান গোমা, আপনাদের জন্য প্রথমে আজকে স্পেশাল ওয়াজ হয়ে যাচ্ছে। কোন দিন কোন ওয়াজ উঠে যায় বলা যায় না গোমা, একটু দিলের কানটা লাগাই দিয়ে শোনেন। প্রথম বিবিকে হুজুর ডাক দে বলে, মা তোমার কাছে একটা মাত্র প্রশ্ন, বলো তো দেখি, বলো গোমা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? মাত্র 2 জন মানুষ করছে 17, আর বাদ বাকিগুলো কি নামাজ পড়ে না? নামাজ না পড়লে কেমনি কবি? কয় রাকাত? একসাথে বলেন কয় রাকাত? ফজরের 2, জোহরের 4, আসরের 4, 4 4 18, 2 10, মাগরিবের 3 13, এশার হলো 4, এই হলো 17। আমার কি হিসাব ভুল হলো নাকি? কয় রাকাত? মা বলো তো কয় রাকাত? প্রথম বিবি লাফ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর 17 রাকাত। আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। ওয়াজ কিন্তু মুখস্থ করতে হবে। প্রথম বিবি কয় রাকাত বলল? মা 17 রাকাতের দলিল কি? কি দলিল তোমার? প্রথম বিবি ডাকতে বলো, হুজুর 17 রাকাতের দলিল আমারে দেওয়া লাগবে না। 17 রাকাতের দলিল আল্লাহ রাব্বুল আলামিন
আজ থেকে 1450 বছর আগে কোরআনের মধ্যেই দিয়েছে। শুধু 17 রাকাতেরই দলিল নয়, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু বিষয় আছে সব কিছুর সমাধান করে আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করে দিয়েছে। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। দুই নাম্বার বিবেক ডাকতে বলে মা কামি হারে দিগাস। 2 নাম্বার বিবি দাঁড়ায় গেল, হুজুর ডাকতে বলে মা এটাই তোমার কাছে প্রথম প্রশ্ন, এটাই তোমার কাছে শেষ প্রশ্ন। মা বলো তো দেখি, বলো দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? 2 নাম্বার বিবি লাফ দিয়ে দাঁড়ায় বলে হুজুর 15 রাকাত। আল্লাহু আকবার বলেন। কয় রাকাত? আস্তে বলে হবি, কয় রাকাত? আরেকবার বলেন কয় রাকাত? এবার বলেন আল্লাহু আকবার। হুজুরের মাথা গরম হবে না ঠান্ডা হবে? গরম হয়ে গেল। ডাকতে বলে মা তোমার বড় বোন বলে 17, তুমি কও 15। আমার তো বুঝে আসে না 15 রাকাতের দলিল কি? 2 নাম্বার বউ ডাকতে বলে হুজুর আপনার মাথা গরম করার দরকার নাই, 15 রাকাত যে দৈনিক নামাজ আল্লাহ পাক এই কোরআনের মধ্যেই দলিল দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হুজুর রাগ করেন না, 15 রাকাতের দলিল আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছে। শুধু 15 রাকাতের দলিল নয়, এই কিতাবটা এমন একটা কিতাব দুনিয়াতে মানুষের যদি সমস্যা হয়, যত বড় রোগ হোক না কেন, যত বড় বেমার হোক না কেন, এই কোরআনের একটা আয়াত দিয়ে যদি দম করে তারা যদি তাকে ফুৎকার দিতে পারে, দম দিতে পারে, কোরআনের বরকতে আল্লাহ পাক ওই রোগ তাকে চিরতরের মধ্যে ভালো করে দিতে পারে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন যোগায়ে, আমি চলি যে তার মন যোগায়ে, দাখিলাই মিলে না সই। আমি তো সে ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। আমি তো সে ঘরের মালিক নই। 1 ইঞ্চি জায়গা দিবেন চাই না, বারে 1 ইঞ্চি। আপনারা কথা না করলে আমি কিন্তু সত্যি সত্যি নামে জেলা কিন্তু কয়ে দিলাম। আমি আপনাদের কাছে বলে গেলাম এই ওয়াজ মাহফিল করে সারে না বসার লাভ হবে না। আগামী বছর এই গ্রামের সমস্ত যুবকরা দাঁড়িয়ে যাবেন, যদি সরকার থেকে রাস্তা না হয় এই যুবকেরা রাস্তা করবেন। এটা নামে যাবো আমি, তো কথা করছেন না কি জন্যে? কোন জায়গার যদি রাস্তা না থাকে ওই গ্রামের লোক মারা যাওয়া ভালো। কথা কয় না, দেখেন কি লাগতেছে, লাগতেছে খুবই লাগতেছে, তাই না? লাগার মতো কথা। ভালো করে শোনেন, মন খারাপ করেন না। কি এই গাঁৱতকে আমি বিয়ে করবো? কথা কয় না। তাই আমি বলতেছি রাস্তার কথা এই জন্য বলতেছি, কোন জায়গার যদি রাস্তা না থাকে ওই জায়গা উন্নতি হওয়া বড় কষ্ট। আধুনিক যুগে এসে যদি রাস্তা না থাকে এটা সবচাইতে বড় কষ্ট। মিশকাতের হাদিস খোলেন, হুজুর বললেন যদি কোনো মানুষ রাস্তার জন্য আধা হাত জায়গা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে মাকামি মাহমুদা, আল্লাহু আকবার বলেন। আজকের ওয়াজ কোন দিকে যাবে আমি জানি না। মাকামি মাহমুদার তাফসীর করব আমি এ জায়গায় 6 ঘন্টা। মাকামি মাহমুদা বলা হয় যেটা একমাত্র স্থান যেখানে আল্লাহর রাসূল থাকবে। 2 হাত তোলা লাগবে, 2 হাত। রাসূলের ভালোবাসার জন্য 2 হাত তোলেন। যারা হাত তুলবেন না ঘুতা মারেন, ঘুতা মারেন। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাকামি মাহমুদা জান্নাতের উচ্চতম স্থল। আপনারা এই যে আজানির মোনাজাতের মধ্যে দেখবেন দোয়া আছে মাকামি মাহমুদা, আল্লাহু আকবার বলেন না কেন?
একমাত্র স্থান মাকামে মাহমুদা, জান্নাতের উচ্চ স্থানে জায়গায় দিনের রাসূল থাকবে এবং রাসূলের যারা সাহায্য করেছে, তার রিসালাতের জন্য যারা সাহায্য করেছে, সুন্নাতকে যারা জিন্দা করেছে, তাদেরকে স্থান ও জায়গায় দেবে। সুবহানাল্লাহ বলেন। যারা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে, বুঝে নেবেন সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সে। মন খারাপ করেন না, যেটা হাদিস আমি সেটা বললাম। কি করবেন? পরজন আমাকে বাড়ি যেতে দিবেন নাই তো কথা। তাও যদি এই গ্রামের রাস্তা হয়, আমি অন্তত বলতে পারবো আমি মার খাইছি, কিন্তু রাস্তা হয়েছে। মন খারাপ করেন না। মন খারাপ করলেন? কথা কয় না। মন খারাপ করলেন? ভালো করে শোনেন প্রিয় বগুড়াবাসী, প্রথম বিবি কয় রাকাত? একসাথে সাউন্ড কমে গেল কা? একসাথে বলেন কত? 2 নাম্বার কত? আর একবার বলেন না কেন কত? 3 নাম্বার বিবিকে ডাক দে, বলে মা কাম হিয়ারি দিকে আস। বলো তো গো মা, বলো দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? 3 নাম্বার বিবি লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে হুজুর 11 রাকাত। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। হুজুরের মাথা গরম হয়ে গেল। 3 নাম্বার বিবি ডাক দে, বলে হুজুর আপনার মাথা গরম করার দরকার নাই। 11 রাকাত যে দৈনিক নামাজ, এটা আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর এইটা এমন একটা কিতাব, যেই ভূখণ্ডের মধ্যে, যেই দেশের মধ্যে কোরআনটাকে ব্যারিকেড দেওয়া হবে বন্ধ করার জন্য, আল্লাহ পাক ওই ভূখণ্ডে, ওই দেশের মধ্যে কোরআনটা তত বেশি বিস্তার করে দিবে, প্রচার করে দিবে। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমানপুরে ছাই হইল, কোরআন পড়ে না। আল্লাহু আকবার বলেন না কেন? দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমানপুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলবেন না? আলোচনা চলবে না বন্ধু? এই 1 ঘন্টা হয়ে গেছে, আর 1 ঘন্টা। প্রথম বিবি কয় রাকাত? আমি বললাম না মুখস্থি করা লাগবে এটা। 2 নাম্বার বিবি কত? 3 নাম্বার কত? 4 নাম্বার তাকজিদের সর্বশেষ ছোট বিবি ডাক দে, বলে মা কাম হিয়ার। সোডার পাওয়ার বেশি না কম? জোরে কন না কেন? বেশি না কম? সেই রকম মশান্নে সিংহের বাচ্চার মতো দাঁড়ায় গেল। হুজুর ডাক দে, বলে মা এটাই তোমার কাছে প্রথম প্রশ্ন, এটাই তোমার কাছে শেষ প্রশ্ন। মা বলো তো দেখি, বলো দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? 4 নাম্বার ছোট বিবি লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে হুজুর 1 রাকাতও নাই। নামাজ বলে 1 রাকাতও নাই। কোন তো হুজুরের মাথা ঠান্ডা হবি না গরম হবি? মাথা পুরো গরম হয়ে গেল একদম। হাই রে হাই, কোন কথা কয়? নামাজ পড়ে না কারা? গামজাওয়ালা মুরিদ যারা। হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত, বিবি বাচ্চা কিচ্ছু নাই। ওরা গায়ের মধ্যে দেয় হলো জ্বর, ওর ঘরে মাথায় বাজে গেছে হলো জ্বর, ঘোমা ঘোমা মোষ, দেখলে মনে হয় যেন কাটারি ধানের গোস। কথা কন না কেন? সেই রকম অবস্থা, সেই রকম ব্যবস্থা, মাঝে মাঝে সেই রকম টান মারে। তোমারে না দেখিলে আমার ঘরে রয় না মোহন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। আল্লাহু আকবার। একবার কন নাউজুবিল্লাহ, আর একবার বলেন না কেন নাউজুবিল্লাহ। আর একজন মাঝে মাঝে টান মারতেছে, বাবা যখন তোমার, আপনার কি মন খারাপ করছেন?
শোনেন, হক্কানি দরবারের অভাব আমার বাংলাদেশে নাই। বহু হক্কানি দরবার আছে, হক্কানি দরবার নিয়ে আমার কোনো বক্তব্য না, বরং আমি একজন পীর। জান কথা কয় না, মারহাবা কোন। হক্কানি দরবারে গেলে আল্লাহ পাবেন, রসুল পাবেন, কোরআন পাবেন, হাদিস পাবেন। হক্কানি দরবার নিয়ে আমার কোনো বক্তব্য নাই। তবে এই কথার পৃষ্ঠে এই জন্য বলতে হচ্ছে যে আর নামাজই নাই তাই কিসের পীর? যার নামাজ নাই তাই পীর কিসের গো? কথা কন না কেন? বাবা যখন তোমার দিকে চায়, আহা তুমি তাকাও বাবার পায়, হাকিকত আছে ওই জায়গায়। তোমার মনে কি চাই বাবার জানায় আছে তাই। কথাটি বোঝা যায় নাকি? যখন বোঝা যায় নাকি? হক্কানি দরবারে গেলে আল্লাহ পাবেন, ফুরফুরা সেলসেলার যেগুলো মসলক সেখানে যাবেন, আমার শর্ষিনা যাবেন, হক্কানি আল্লাহ পাবেন, রসুল পাবেন। চিৎকার করে গন সুবহানাল্লাহ। আর জোরে কন না কেন সুবহানাল্লাহ। বিনি সোতা নোরের মালা যাকে রের গলাই ঢোলে, বিনি সোতা নোরের মালা আসে কের গলাই ঢোলে। মারহাবা কন না কেন? জি। তাহলে সর্বশেষ বলেন, প্রথম বিবি কয় রাকাত? 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার। 4 জনে কোরআন থেকে দলিল দিছে যে 4টাই সঠিক, বলতেছে 4 জনে প্রমাণ দেয় কোরআনের। কোনটা সঠিক হবে, কোনটা ভুল হবে, কোনটা কি না হবে, কোরআনের কয় নাম্বার সূরার কয় নাম্বার আয়াত দিয়ে প্রমাণ হয়ে গেছে। আমি কি আপনাদের কাছে বলবো? কথা কয় না, বলবো? কারা কারা শুনবেন এক হাত দেখান। মাশাআল্লাহ, হাত নামান। এটা বলবো, তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক না হলে যাক। রাজি আছেন তো নাকি? কম জোরে কোন ঠিক আছে তো নাকি বলেন? জি। এখন আমার তেলাওয়াতকৃত আয়াত নিয়ে কথা বলতে হবে। সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির আরো জোরে বলেন বিসমিল্লাহির ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। প্রাণীর ভাইয়েরা আমার, বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পরে আপনার আমলনামায় সওয়াব হইতেও পারে, নাও পারে। কিন্তু যদি কোনো মানুষ কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত শোনে, অর্থ যদি শোনে, যত সামান্য যদি তাফসীর শোনে, একটা করে আয়াতের বিনিময়ে নগদ নগদ 500 রাকাত নামাজের সওয়াব। আর একবার বলেন, নামাজ আমরা সকলে পড়ি, কয়জনের নামাজ কবুল হয়? কথা কয় না কেন? আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনাকে নামাজ কবুল হয়? বলতে পারবেন? আমু পারবো না, সভাপতি সাহেবও পারবে না। কথা কন না কেন? নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। এর মধ্যে 1 নম্বর হলো হালাল রিজিক খাইতে হবে। হুজুর কি কন? মিছা কথা বলেন। ওদের কয়জনই হালাল রিজিক খায়? বড় লোক হলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ হলে কিস্তি। গ্রামের মধ্যে যার বউ সুন্দর ওই আগে কিস্তির টাকা পায়। যার বউ সুন্দর আগে সমস্ত যুবকেরা সালাম, ভাই আসসালামু, ভাই আসসালামু আলাইকুম, ভাই 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 ভাবি ভালো আছে ভাই। কারু খবর না নিলে ভাবির খবর নাই। কথা কন না কেন? এই যুবকরা কিন্তু মাঝে মাঝে ভাবির কাছে গিয়ে মুফতি হয়। মুফতি বলে, ভাবি দেউরের কিন্তু হক আছে। কথা কয় না গো? মিছা কথা বলে। আর ভাবিরাও সেই রকম চালাক, তারা সেই রকম ফতোয়া দেয়। তোমার স্বাস্থ্য ভাই, ওদের নাম যে জয়নাল আবেদিন, আমার জন্য কিনে আনছে সাদা কেরাসিন। আমি মেজবাতিটাও সঙ্গে রাখি, ওরে আমি মেজবাতিটাও সঙ্গে রাখি, দেই না কারু নারীতে আগুন। কথা কন না কেন? এই তো এখন অবস্থা। ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার। কয়জনই সুদের কারবার ছাড়া আছে, ঘুষের কারবার ছাড়া আছে? খালি তো কন আমরা নামাজি, আমরা মুসলমান, আপনি কসু। ও শাহজাহানপুরের মুসলমান মন
খারাপ করেন না। হুজুর এত বড় কথা বললেন। হ্যাঁ, এত বড় কথা বললাম। 1 নম্বর দলিল, 2023 সালে বাংলাদেশে বৃষ্টি হচ্ছিল না। বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামিরা এমন পর্যন্ত আমি 2 টাকা দামের হুজুরও দোয়া করেছি। 2-1 জায়গার মানুষ ঝোঁকে তালে একদম মাঠের মধ্যে গিয়ে সালাতুল ইস্তেসকার নামাজ পড়ে একদম কান্নাকাটি করে ছবি তুলে ফেসবুকে দিয়ে দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। 1 ফোঁটা বৃষ্টি হয়নি। কেবা হচ্ছে? মিছা কথা বললাম? হয়েছে বৃষ্টি। তাহলে এতগুলো দোয়া গেল কই? কথা কানা দোয়া গেল কই? ভিতরে পরিষ্কার নাই। কথা কি বোঝা যায় নাকি? ও মুসলমান, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। হয়তো শুনতে খারাপ লাগতেছে, কিন্তু প্রত্যেকটা কথা কত দূর পর্যন্ত যাচ্ছে আগামীকাল বুঝবেন, আজকে বুঝবেন না। আজকে কোরআনের তাফসীর হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে এখানে, আর এর তাফসীর হবে আগামীকাল 7 দোকানে। কথা কন না কেন? বড় বক্তার ওয়াজ আপনি শুনবেন, 2 লাখ টাকা দামের বক্তার ওয়াজ 2 ঘন্টা শোনার পরে কালকে 10 মিনিট বলতে পারবেন না যে হুজুর কি বয়া গেল, খালি বলে হুজুর কি বয়া গেল। আর আমি সালেহির ওয়াজ যদি 1.5 ঘন্টা শোনেন, আগামীকাল 1 ঘন্টা 20 মিনিট আপনি মুখস্থি বলতে পারবেন যে হুজুর এল্লেলে বলে গেছে। মনোযোগ দেন। যেই নামাজের আপনারা গ্যারান্টি দিতে পারেন না যে আপনারটা কবুল হবে কি হবে না, এমন নামাজ নয়। কোরআনের একটা আয়াত যদি কোনো মানুষ তেলাওয়াত শোনে, যদি অর্থ শোনে, তাফসীর যদি শোনে, একটা করে আয়াতের বিনিময়ে 500 রাকাত নামাজ, ওই নামাজগুলো যেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর 500 রাকাত নামাজের দরকার নাই মাদলাবাসী। যেমনি যদি কোনো মানুষের 2 রাকাত নামাজ কবুল হয়ে যায়, এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে না। যেই বিপদের সময় মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার পিতামাতার পরিচয় দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আজকের তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার আয়াত আল্লাহর সামনে গিয়ে পাখির মতো উড়াল দিয়ে বলবে, অবজেকশন ইওর অনার। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে কি ব্যাপার, তুমি কেন এই জায়গায় আসতেছো, তার কারণ কি? ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি সূরাতুল বাকারার অমুক নাম্বার আয়াত মাওলানা রায়হানুল ইসলাম সালেহীর কণ্ঠে অমুক 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 প্রচন্ড শীতের মধ্যে বাতাসের মধ্যে বসে বসে তারা কোরআন থেকে তাফসীর শুনেছে। আমি আজকে আপনার কাছে কোরআন সুপারিশ করি, আপনি তাদেরকে বিনা বিচারে জান্নাতে যাবার ব্যবস্থা করে দিয়ে দিন। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে অমুক অমুক বান্দা, অমুক অমুক জায়গায় বাড়ি, অমুকের ছেলে, অমুকের অমুক, ভালো করে শুনে নিয়ে নিও। আজকে তোমার জন্য কোরআন সুপারিশ করেছে মদিনাওয়ালা নবীর কারণে, আর এই কোরআনের সুপারিশের কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি ঘোষণা করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। শোনেন, আপনাদের কলেজের মধ্যে অনেক ব্যথা আছে। বড় ভাই ছোট ভাই মারি লেছে, ছোট ভাই বড়ডাট মারি লেছে, সিটিং করে লেছে। এই যুবকের অনেক ব্যথা। যুবকের মোবাইলে একদম মেসেঞ্জার ব্লক করে ফেলে দিয়েছে, গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারতেছে না। অনেক রকমের ব্যথা আছে। খালি আমার সাথে বলে দেখেন, রাসূলের কারণে ব্যথা একদম মলমের মতো কাজ করবে। আমার সাথে একটু জবানটা খোলে এনে না নাই ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরা কবে যাব মাদিনাতে নবী, কবে যাব মাদিনাতে, স্বপ্নে এসে নবী বলেন না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। মায় গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আল্লাহু আকবার বলেন। আরেকবার রাসূলের জন্য বলেন আল্লাহু আকবার। ডাক দেন তো ইয়া রাসূলুল্লাহ। তাহলে একটা আয়াতের বিনিময়ে 500 রাকাত নামাজের সওয়াবের নিয়তে শোনেন, তেলাওয়াত হয়ে গেছে।
অর্থের দিকে খেয়াল করেন। তাফসিরে ইবনে কাসির থেকে বলছি শোনেন। আল্লাহ পাক প্রথমে বললেন ওয়াত্তাকু, মানে তোমরা ভয় করো। কি ভয় করবে? ইয়াউমান মানে হলো দিনের। কোন দিনের ভয় করবে? মালিক ইয়াউমিদ্দিন, মানে বিচারের দিনকে তোমরা ভয় করো। কেন বিচারের দিনকে ভয় করবে? তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ওই দিন আল্লাহ বিচারক হবে, আপনারা আমরা আসামি হব। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত, ওই দিন প্রত্যেকের হাতে একটা করে ডিজিটাল আমলনামা দেওয়া থাকবে। ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, বাম পাশে আমলনামা থাকবে, আর মাঝখানে এলইডি আইফোন 16 এলইডি একটা স্ক্রিন দেওয়া থাকবে। প্রাণের ভাইয়েরা আমার, আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন ওয়াহুম লা ইউযলামুন, কিয়ামতের ময়দানে আমি কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করব না। দুনিয়াতে যে যতটুকু নামবে, কিয়ামতের ময়দানে সে ততটুকু ভিজবে। মনোযোগ আছে নাকি আমার দিকে? তেলাওয়াত হয়ে গেল, অর্থ শেষ হয়ে গেল, এখন তাফসিরে যাইতে চাই। আপনাদের কি অনুমতি আছে ভাই? অনুমতি আছে তো? তাহলে তাফসিরে চলে যান। দেখেন মাত্র কয়েক মিনিট সময় লাগবে। দিক দেখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলতেছেন ওয়াত্তাকু ইয়াউমান, তোমরা কিয়ামতের দিনকে ভয় করো। কিয়ামতের দিন ভয় দ্বারা আপনারা কি বোঝেন? হাদ্দিম মিন হুদুদিল্লাহিল কারিবু ইলাল বাইদ, আল্লাহ পাক শরীয়তের যে সীমারেখা দিয়েছে, ওই সীমারেখার মধ্যে অবস্থান করার নাম হলো আল্লাহর ভয়, কিয়ামতের ভয়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকে, ওই মানুষ কোনোদিন মানুষের সঙ্গে সিটারি করতে পারে না। আল্লাহর ভয়, কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকে, ওই মানুষ দিয়ে কোনোদিন কোদাল দিয়ে জমি আল বেশি করে কাটে না। আপনাদের এলাকার আলের কি খবর কাকা? আল কাটে বেশি। হ্যাঁ, আল ভারী কাটে। কেন কাটে বা? কাটে। ভারী কাটে। কয় ইঞ্চি আছে আপনাদের আল? 5 ইঞ্চি। আমাকে এলাকায় 3 আঙ্গুল। কথা কয় না। আপনারা বকরি চিনেন? আপনারা মনে মন খারাপ করতেছেন আমার উপর, তার কথা করছেন না কেন? আপনি বকরি চিনেন? খাসি চিনেন? মানে লালটা খাসি আর কালোটা বকরি নাকি কোন? বকরি যদি আপনি পাতারে নিয়ে যান, মাঠে নিয়ে যান, বকরির ধর্ম আল দিয়ে যাবে না জমি দিয়ে যাবে? কি দিয়ে যাবে? আবার কয় জমি দিয়ে। বকরি আল দিয়ে যায়, পানির মধ্যে বকরি যাবি? এখন মনে করেন ইরি লাগাছে, বকরিও নিয়ে গেছে মাঠে, একদম আলের এই পাশে দাঁড়িয়ে বকরি মাথা ব্যাকা করে করছে, এটা কি হাজির আল কারে? এই আল কাটে করছে কি? আমি যাবো কেমনে মিন্দে? কথা কন না কেন? এই পাশে হুজুরের, এই পাশে হুজুরের, 2 হুজুর এমন ঠেলাঠেলি শুরু করছে, এই কোদাল দিয়ে সোজা আল যেরকম ব্যাকা করে কাটা, ওই পাশেরটা হলো কাটিং মাস্টার, এই কোদাল দিয়ে জমির আল যত ব্যাকা করে কাটবে মনে করেন পৃথিবী কেন, বগুড়ার কোনো টাইলার্সের দর্জির মাস্টারের কাম বাজানি কাশি দিয়ে বা কেসি দিয়ে কাপড় ওই রকম ব্যাকা করে কাটবি। মিছা কথা বললাম? আল্লাহর ভয়, কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন মহরণার টাকা বাকি রাখে না। মাত্র 3 জন মানুষ কলো। এখন যদি হাত তুলবার কয় হুজুর আপনারা কোন তো কয়জন মহরণার টাকা দিয়েছেন, আপনারা উল্টো ফতোয়া আমাকে দেবেন, হুজুর আমরা বিবির কাছ থেকে মাপ নিছি, ওই হলো সিটার। কথা কয় না কেন? মা বোন বলতেছে আল্লাহ দিন পরে এই পয়েন্টে আলোচনা তুলছে হুজুর। কথা মনে আমার বোঝেন নাই? কথা বোঝেন নাই? বিভিন্ন জায়গায় মাহফিল করতে গেলে হাতের মধ্যে টাকা দেয়, বলে হুজুর দোয়া করবেন কার জন্য? কয় আমার ছেলের জন্য। কি জন্য আপনার ছেলের জন্য দোয়া কর? আমার ছেলে গাঁজা খায়। জোরে কোন তো কি খায়? আর একবার বলেন কি খায়? আমি কই কাকা টাকা আপনার কাছে থাক, সামনে বার আসে নেমো। আপনি সত্যি করে একটা কথা বলবেন, আপনি যখন আমার চাচিমা আম্মা অথবা কাকি আম্মা যখন বিয়ে করেন, তখন কি আপনি মহরণার টাকা দিছিলেন নাকি? চাচার কথা নাই। কথা কয় না কেন? আমি বললাম এই টাকা যায় আপনার চাচির কাছে বন্ধক রাখবেন, একদম বন্ধ রাখবেন, আর মহরণার টাকা আজকের রাতের মধ্যে পরিশোধ করে দেবেন। আপনার ছেলে গান্দা ডলা বন্ধ করে দেবে। আর একটা সত্য কথা কম, আপনাকে তিতে লাগবে হয়তো, বলবো? কথা কয় না? বলবো? রাসূলের হাদিস আপনারা আমার চাইতে বেশি জানেন। ছেলে যদি বাবার জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, বাবাও যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াও ডাইরেক্ট কবুল হয়। কথা কয় না কেন? প্রত্যেকটা বাবা দোয়া করে, আল্লাহ আমার ছেলেকে এসপি বানিয়ে দাও, আল্লাহ আমার ছেলে বিসিএস ক্যাডার বানিয়ে দাও, আল্লাহ আমার ছেলে ডাক্তার বানিয়ে দাও। এলে দোয়া যায় কোটি। কথা কয় না? দেখেন বাবা অসুস্থ,
বিবির চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। ক্ষণে ক্ষণে সন্তান বলে, আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও। একবারে বলে কবুল হয়ে যায়, তো কোটি দোয়া কবুল হইল। ভাই, আলোচনার লাইনটা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর ভয়, কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কখনো দিনের ভোর আগের রাত্রে নেওয়ার চিন্তা ভাবনা করে না। আল্লাহর ভয়, কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকে, তামাম দুনিয়ার ওজন করে দেওয়া হয় মিটার আর পল্লা দিয়ে, আর বিগত বছরে বিজেপির চাল মেপে দেওয়া হয়েছে লাল বালতি দিয়ে। সমাজের এই চিত্রগুলো আলোচনা করা দরকার, কথা বলেন না কেন? আরে কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, ঠিক কিনা বলেন? আরে কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান আগামী 12 তারিখে 12ই জানুয়ারি 2026 আমাদের বগুড়ার জমিনে আসতেছে। শুধু তাই নয়, আমাদের মহাস্থানগড় শাহ সুলতান মাহি সাওয়ার বালকি রহমাতুল্লাহের মাজার উনি জিয়ারত করবেন, আল্লাহর ওলির কদমের উনি সালাম জানাবেন, এবং মুকামতলাতে উনি একটা অনুষ্ঠান করবেন বা মত বিনিময় সভা করবেন। আমাদের বগুড়ার কৃতি সন্তান বগুড়া আসতেছে, আপনারা খুশি না বেজার? কথা বলেন তো, খুশি না বেজার? আল্লাহ পাক কবুল করে নিক। শুধু তাই নয়, উনি একটা কথা বলেছে, রাসূলের ন্যায় পরণতার আদর্শের ভিত্তিতে উনি বাংলাদেশ চালাবে। মারহাবা বলবেন না? মারহাবা বলেন। জি, রাসূলের সুন্নাত নিয়ে, কোরআন নিয়ে যদি দেশ চালায় আপত্তি নাই আমাদের, ঠিক কিনা বলেন? জি। মন খারাপ করলেন? কথা আমরা মন খারাপ করছেন মনে হয়। ভালো করে শোনেন, আল্লাহর ভয়, কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে, এই মানুষ বউক ধরে পিটে না। কথা কয় না কেন? মা বোনেরা বলতেছে, আল্লাহ হুজুর জাগা মতো ওয়াজ তুলছে, আমার স্বামী কোনো কিচ্ছু বোঝে না, খালি মারে। আল্লাহর ভয়, কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন সুদের কারবার করতে পারে না। আমাকে এলাকার মধ্যে, আমি সেদিন মাদ্রাসা শেষ করে আমার বাজারে আমি চা খাইতেছি, শুনতেছেন আমার কথা? মনোযোগ আছে আমার দিকে? আমি চার দোকানে বসছি, চা খাওয়ার, আমার গাড়ি আসতে লেট করতেছে, গাড়িতে উঠবো, এই বললাম যে আমাকে এক কাপ চা দেন। ইতিমধ্যে একটা যুবক ছেলে সামনে একটা চাচা বসে আছে, বলতেছে, চাচা আমাকে 10,000 টাকা দেন তো, আমি আপনাকে 15 দিন পরে দেবো, এটা কর্জে হাসানা, অনেক সওয়াব। শুনতেছেন? চাচা বলতেছে, বা আমার কাছে টাকা নাই, টাকা আছে তোমার চাচির কাছে। কার কাছে আছে? ছেলে বলতেছে, আমি জানি না, চাচির কাছে যদি আমি যাই তাহলে প্রতি মাসে 1000 টাকায় 200 করে টাকা লাভ দেওয়া লাগবে। এরকম চাচা মনে হয় আপনাদের এলাকায় নাই? কথা কন্যা কেন নাই? আল্লাহর ভয়, কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে, যেই যুবকের মধ্যে থাকে, ওই যুবক কোনোদিন ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে না। এই শীতের মধ্যে মানুষ হাত আর পায়ের মধ্যে মোজা লাগায়, আর এতে কিছু যুবকেরা ওরা 2 আঙ্গুলের মধ্যে মোজা লাগায়। 10-12 জন ছেলে রাস্তার মোড়ে মোড়ে বসে, সন্ধ্যার পরে দেখবেন এই 2 হাতের আঙ্গুল দিয়ে একজন আরেকজনের খালি গায়ে মার, তো মার 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 মার। এই যুবকরা কথা কয় না কেন? এই যুবকরা হাত দেখো, ঠিক না বেরেন জোরে বলো, আর একবার জোরে বলো, ঠিক না বেরেন জোরে বলো। আমি কি মিছা কথা বললাম? এলাকার মধ্যে সবচাইতে যেটা ভদ্র ছেলে দেখবেন, কোনো ক্লেম নাই, ওই জীবনে সিগারেটই খায় না, কিন্তু 3 মাস হলে উদাও এলাকার মধ্যে নাই। কি ব্যাপার, অমুকের বেটা কি হলো পারে? কোনো খবর নাই, কোনো মেয়েলি সমস্যা নাই, কোনো গাঁজা খায় না, ডাল খায় না, কোনো কিছু সমস্যা নাই, 3 মাস হলে এলাকার মধ্যে নাই। পরে খবর নেই, দেখা গেল ক্যাসনি ব্যবসার সাথে জড়িত হয়ে 15 লাখ টাকা বাবের টাং ভেঙে নিয়ে যাওয়াই দিছে। নামে কলে চলে যাবো, আমি কোনো কয় দিলেন? আমি কি মিছা কথা বললাম? ভালো করে শোনেন, আল্লাহর ভয়, কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন নামাজ কাজা করতে পারে না। কিয়ামতের ভয় কি জিনিস একটু মেহেরবানি করে লক্ষ্য করে দেখেন।
এই যে যে শীত চলতেছে, মসজিদের যে ট্যাপ, পানির ট্যাপ, এই পানি ঠান্ডা না গরম? কি সত্যি? এমন ঠান্ডার ঠান্ডা দাঁত মনে হয় কাটে নেয়। দিনের নবী বললেন, শীতের দিনের ফজরের নামাজ আর গরমের দিনের রোজা, এই দুইটা ইবাদত আল্লাহ পাক মানুষকে জান্নাতের নিকটবর্তী করে দিয়ে দেয়। ও যুবক, জিহাদের ময়দানে তরবারি নিয়ে জিহাদ করলে যেমন সওয়াব হবে, ফজরের সময় ঘুম থেকে জেগে ঠান্ডা পানির ওযু বানাইয়া যুবক যদি ফজরের নামাজে দাঁড়ায় যায়, একই সওয়াব হবে। আরেকবার বলেন। একটা ছেলে মোবাইল ঠেলতেছে, মোবাইল ঠেলা তো বোঝেন, খালি ঠেলে খালি ঠেলে খালি ঠেলে, আর এই মোবাইল আসার পরে স্বামীও মুক্তি, স্ত্রীও মুক্তি। আগেকার যুগে সারাদিন মাঠে আলুর কাজ করছে, আলু বান্দা কাম। আমরা গেলে আলু বান্দা নে, এটি পিছন ভালো আছে দেখো, কথা কয় না পারে। হাজিক চিনা যায় কখন জানেন? হাজির বিষ্ণু কাতলার যদি হাঁস নামে তখন বোঝা যায় যেটা কয় নাম্বার হাজি। আমি কি মিশা কথা বললাম? ভালো করে শোনেন। আর এখন তো হজি নাই, এখন হয়ে গেছে উমরা। কি হজবা যখন আরেকবার আল্লাহর রাস্তা কোন কি হয়ে গেছে? সারা জীবন সিটারি করলো, সারা জীবন অন্যায় করলো, পরের অন্যায় করলো, ছোট ভাইয়ের সম্পত্তি মারি নিয়ে খালি কলাবাজি করে কথা কয় না কেন? নানান রকমের ভক্কর চক্কর করলো। শেষ বয়সে যখন অজু করলে অজু থাকে না, ব্রেক যখন ফেল হয়ে যায় তখন চিন্তা করে 17 বিঘা জমি। জামাই এসে কয়, এলাকার লোক কয়, একেবারে তুমি হজ করবে না, তোমার তো হজ করা ফরজ হয়ে গেছে, তুমি এখনো কেন হজে যাও না? কিন্তু এদিকে তোর ব্রেক ফেল হয়ে গেছে, মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনি ভাবি চশমা লই, আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো নরে না আর আমার মনের রঙিনী বাওই, আগের বাহাদুরি তোমার গেল কো। কি ঠিক তো? চোখে যখন দেখে না, মাজাজ যখন বল থাকে না, ব্রেক যখন ফেল হয়ে যায়, 5 লাখ 5.5 লাখ টাকা লাগে একটা হজ করার জন্য। বড় হজ এজেন্সিরাও বড় চালাক। ওর কাছে এসে কয়, কাকা তোমার শরীরের যে অবস্থার কন্ডিশন, সুদানির জিল্লে মানুষ তোমাকে যদি খালি একবার ঠেলা মারে কাবা চত্বর, তুমি একটা দুমর মেরে যাবে। ওই দেশ থেকে আসার সম্ভব হতে বলে ভিড়ের মধ্যে তোমার যাওয়ার দরকার নাই, মাত্র 75,000 টাকা লাগবে, তুমি উমরা করে বাড়ি চলে আসো। নেন, এটা লোক কথা কয় খাবার। মুরব্বী তখন চিন্তা করে না, ইনি ভালো একটা মাসলা দিছে, এটা সুন্দর মাসলা, এটাই ঠিক আছে। উনি তখন ওই উমরা করার জন্য যায়। 24 জন 25 জন 30 জনের কাফেলার মধ্যে যেটা সবচাইতে বড় সিটার, ওই কাবা ঘর দেখলে খালি বেশি কান্দে। কথা কয় না কেন? ওর কান্দম বেশি, কান্নাকাটি করে উমরা করে যখন এয়ারপোর্টে মনে করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসে, বেটা তো এটা বাপক নেওয়ার জন্য গেছে, বাপ করে আসছে হজ। কি করে আলো? কথা কয় না, কি করে আসছে? 3 মেয়ের হক মারিয়ে সব সম্পত্তি ছেলের নামে দিয়ে গেছে, হজ করবে। ও বাদলাবাসী, কথাগুলো খারাপ লাগতেছে শুনতে, কিন্তু এগুলোই বাস্তবতা। কথা কন না কেন? এলাকার মা বোন বলতেছে, আল্লাহ হুজুরের হাত দারাজ করে দাও। আর জিল্লে জামাই আছে, এরা করছে না, আজকের আমার শ্বশুর সাইজ হচ্ছে দেখ। কথা কন না কেন? ভালো করে শোনেন। ও আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? জি, ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা। আর অল্প সময় হজ করে আসার পরে যখন এয়ারপোর্টে নামি, ছেলে তো আগে থেকে রেডি হয়ে আছে, ছেলে দেখলে বাপের সেই রকম কান্দন শুরু হয়ে গেছে। হাউ মাউ করে 2 বাবা আর সন্তান কোলাকুলি করে বাড়িতে নিয়ে আসে হাজি উর্মল। এদিক দেখেন, 40 দিন পর্যন্ত এই উর্মল খোলে না। যার সাথে দেখা হয় তাকে, আমি গ্যাসনো বা, আমি গ্যাসনো বা। কথা কয় না দেখেন, এ জোরে বলেন না কেন? ওই কি করছিল? আর একবার কন না কেন? হ্যাঁ, গ্যাসনো বা। সারা জীবন করছে সুদের কারবার, সারা জীবন করছে জিনার কারবার। এর আটা ওয়াক না লাগে দেওয়া পর্যন্ত আর ভাত হজম হয়নি, আর কোটের বারান্দা না গেলে আর সপ্তাহ কাটেনি। কথা কন না কেন? কই
আজকে তুমি কই? দুঃখ তোমার তোমার জায়গা নাই, বসিয়া ভাবিয়াছো তুমি রাহু বাইলে করবে তুমি ইবাদত, তার আগে তো ডাকলে খোদা ছাড়তে হবে এ জগৎ। বন্ধ সেদিনই বাহাদুরি, বন্ধ সেদিনই বাহাদুরি, থাকবে না রং তামাশা, এক সেকেন্ডের নাই রে ভরসা। কথা মিছে কথা বলেন। ছেলে বলতেছে আমার বয়স 25 রে, কেবল আমার বয়স 25, আমার বাপের 75 বছর, কাশ্মীরই পারে না, আগে মরলে আমার বাপ মরবি, জিক্সার হুন্ডলে মুরত খালি উঠেছে, আর এটা অটোর সাথে বাজে দেয়, ওটি শেষ। কথা কন না কেন? আহা জোরে কন না কেন? দুঃখ থোয়ার জায়গা নাই, দুঃখ থোয়ার জায়গা নাই। আজমলে কাল দুদিন হবে, সবকিছু তোর পরেই রবে। আরে কোন মায়াতে থাকিবি ভুলে, কোন মায়াতে থাকিবি ভুলে, ছেড়ে দে ভবের আশা, এক সেকেন্ডের নাই রে ভরসা। আধা হাত জায়গা তোমার সয় না, কয় হাত? ও বগুড়াবাসী, জায়গা জায়গায় থাকবে, তুমি দুনিয়াতে থাকবা না। জানি আমার উপর আপনারা রাগ হচ্ছে, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি শোনেন, একটা কথাও আমি কাউকে মিন করে বলতেছি না, যেটা মূল কথা সেই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনার আধা হাত জায়গা দিয়ে যদি গ্রামবাসীর সুবিধা হয়, আপনি ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে নগদ নগদ সাজা দান করে দিবে। কি করবেন? জায়গা কয়দিন আপনার জায়গা থাকবে? ও মুসলমান, আল্লাহর ভয়, কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকবে, এই মানুষ কখনো মানুষকে কষ্ট দিতে পারে না। তবে দুই এক সময় মানুষ কষ্ট দেয়, মানুষ এটা দরকার আছে। কথা কথা দেখেন, মানে যে পাতত খায় ওই পাততই কাম করে, এরকম আছে না নাই? কথা বলেন তো, আছে না নাই? দুঃখ আপনারা মনে করছেন হুজুর কিছু জানে না, হুজুর কিছু জানে না। ভালো করে শোনেন, কষ্ট হচ্ছে আপনাকে? কষ্ট হয়? আমি কয়েক বছর আগে, বছর সাতেক আগে একটা জেলায় গেছিলাম, এই জেলার নাম নেটে যাইতে গেলে সমস্যা হয়ে যায়, নাম বলা যাবে না। আমি একটা জেলায় গেছিলাম, ওই জায়গায় শুনি একটা এরকম এক মুরব্বী চাচা এসে আমার কাছে বলতে, হুজুর একটা মাসলা দেন আমাক। আমি বললাম কি ব্যাপার, কি মাসলা কাকা? বলছে আমাকে মসজিদের মুয়াজ্জিন ফজরের নামাজের আজান দেওয়ার পরে গোসল করে। কোন কাম হলো এটা? কম ডেলিভারি কেস। আমি বললাম কাকা ওই মুয়াজ্জিনকে আমার কাছে নিয়ে আসেন। কথা কি শুনতেছেন আপনারা? এটা মারাত্মক সমস্যা নাকি গণ? গতকাল মাহফিল করতে গেলাম যে জায়গায়, আপনারা নেটে দেখবেন, আমার কাছে প্রশ্ন দিয়েছে আমাকে মসজিদের ইমাম বেরি টানার পরে ইমামতি করে। আপনারা মনে আমার কথা বুঝে পারেন না মনে হয়। এমন অবস্থা, আমাকে মাইক থেকে নামতে দেন, ওটার ফয়সালা দেন, তারপরে নামেন। আচ্ছা আমি যদি ওখানে বলি, ওই ফতোয়া যদি দেই, তাহলে মারামারি তৈরি হয়ে দিবি পরের দিন সকালবেলা। আমি বললাম কাকা ওই যে মুয়াজ্জিন ফজরের আজান দেওয়ার পরে গোসল করে আমার কাছে ধরে নিয়ে আসেন। কাকা নাসর বান্দা, মুয়াজ্জিনক যা বলছে চল সালেহী সাহেব তোকে ডাকে, যাওয়া লাগবে এখন। একদম মুয়াজ্জিনের হাত ধরে নিয়ে চলে আসছে। আমার দেখেই তো কান্না শুরু করে দিলাম, ভাই কি ব্যাপার ভাই, এদিকে আগে আসুন তো, সমন্ত কি সমস্যা কি? বলছে হুজুর আপনার কাছে যে বিচার দিয়েছে সে হলো নতুন হাজি। কথা কয় না, ওদের যেটা উমরা করে আলো। কথা কি বুঝছেন নাকি আমার? আমি বললাম কি সমস্যা কি? বলে হুজুর সারা জীবন গ্রামের আঠান ছাড়া ওই থাকেনি, শেষ বয়সে অজু করলে অজু থাকে না, সকলেই উমরা করে আসছে। এই আসার পরে এখন ভালো হয়ে গিয়ে আধা ঘন্টা আগে, নামাজের আধা ঘন্টা আগে মসজিদে যায়, খালি ঘড়ি ঠোকায়, খালি ঘড়ি ঠোকায়। মুয়াজ্জিন মানুষের বেতন কত হয় দেখবেন, যেই আজান যেরকম ওই বেতন সেরকম। 5,000 টাকার আজান আর 1200 টাকার আজান কে এক হবি? 1200 টাকা মাস যদি মুয়াজ্জিনক দেয়, তাহলে ওই আজান আর যেই মুয়াজ্জিনক 12,000 টাকা দিচ্ছে ওই আজান কি একরকম হবি? মানে আজানের সুর শুনলেই বোঝা যায় এটার বেতন কত। ভালো করে শোনেন, আপনারা কি ওয়াজ বুঝতে পারছেন তো? ওয়াজ কোনো সমস্যা আছে নাকি? শোনেন, ওয়াজ আমি এমন জিনিস নয় যে আমার বাড়ির থেকে একদম 2 মিনিট বস্তা করে আমার গাড়ির মধ্যে নিয়ে চলে আসছি, আপনার 2 কেজি করে ম্যাপে দেবো, বাড়ির যা ল্যাপের মধ্যে পাওয়া দিয়ে খালি খাবেন আর শুনবেন, খাবেন আর শুনবেন। এটার নাম ওয়াজ হলো জাগাই বোঝার জিনিস। কথা কি বোঝা যাচ্ছে আমার? ভালো করে শোনেন,
বলে হুজুর আমাক বেতন দেয় কম, বিভিন্ন কাজ কামে ব্যস্ত থাকা লাগে আমার যদি আজান দিতে 2 মিনিট দেরি হয় ঝাঁপে উঠে বলে হালাল করে খাও, হালাল করে খাও। ওই একদিন হালাল করে খাসা কথা কয় না কেন? দুঃখ থোয়ার জায়গা নাই। যারা সুদের কারবার করে, যারা ঘুষের কারবার করে, যারা জিনার কারবার করে, টাকার পাহাড় করতে পারে, খাওয়ার ভাগ্যে হবে না। আল্লাহ পাক বললেন মাহি শাতাং দঙ্কা, ওরা হলো সমাজের মধ্যে দঙ্কা, ওরা সমাজের মধ্যে ফিতনাকারী, ওরা দেশের জন্য কীট পতঙ্গ। আওয়াজ তুলে বলেন মারহাবা। আপনারা বলবেন হুজুর এটার তাফসীর কি 1 মিনিট লাগবে? আপনাদের কষ্ট হবে? দেখবেন সুদের কারবার করতে করতে ভুঁড়ি এরকম হয়ে গেছে, ওই কোলাকুলি করবে নিলে পেট থাকে এক জায়গা, বুক থাকে, বুকের মধ্যে 2 হাত জায়গা ফাঁকা। সুদের টাকা খেয়ে ওদের ভুঁড়ি করে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত কথা কন না কেন? শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। সবগুলো টাকার পাহাড় করছে, বগুড়া করছে 24 তালা, বনানী করছে 26 তালা, এরপরে মনে করেন বিবলক বাড়ি করছে, এরপরে নানান রকম করছে। আপনারা এইদিকে মাঝে মাঝে কি দেখেন বারা? কে এইদিকে কেউ যাচ্ছে নাকি? এদিক ওদিক তাকালে বক্তা মনে করবে গায়ের মানুষের নজর খারাপ এলেন। এদিক তাকান, আমার দিকে তাকান। কি রাজি আছেন নাকি বলেন? আপনারা কষ্ট পাচ্ছেন? আপনারা দোয়া করে দেয় নাকি বলেন? ভালো করে শোনেন মাতলাবাস। মাই শাতাং দঙ্কার তাফসীর হলো লক্ষ টাকার মালিক হবে, চাকরি যখন শেষ আর তখন আর দাম নাই। যেগুলো সাবেক বুঝবেন, যেগুলো সাবেক এরা হলো বিধবা। আর বিধবা মানুষের গোটাল গ্রাম স্বামী। কতক্ষণে দেখেন মিছে কথা বললাম আমি। ওরই মাতব্বর বেশি, ওরই লোক বেশি। মন খারাপ করেন না, এই সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরা দরকার। বগুড়াবাসী চাকরি রিটায়ার করার পরে মেয়ে ঢাকায় থাকে, পড়াশোনা করে, একটা ছেলের সঙ্গে লাইন করে, বাবার লাইন খাওয়ার পরে তার সাথে উধাও। মেয়ে শেষ হয়ে গেল, বাড়ি এসে দেখতেছে ছেলে প্রতিদিন 6 ইঞ্চি খায়া বাড়ি পরে থাকে। বাজারত যদি যায় দোকানদার দৌড়ে এসে কয় তোমার ছেলে গতকাল 5,000 টাকা নিয়েছে, টাকা দাও। আর একজন দৌড়ে এসে বলে আমার কাছ থেকে সেদিন টাকা নিয়ে তেল তুলছে, ওই টাকা দাও। আরেকজন বলে তোমার ছেলে আমার কাছ থেকে সিগারেটের টাকা নিয়েছে, মাথা ওর খারাপ হয়ে যায়। ছেলে আরেকজন আপনি অন্য জায়গার মধ্যে চলে যায়, মাথা খারাপ হয়ে যায়। আর এদিকে বিবি অন্য জনের সাথে লাইন করে আগেই তো চলে গেছে, নিজের রান্না নিজে করে খাওয়া লাগে। এক পর্যায়ে এমন অবস্থা হয়ে যায় রান্না করার পর্যন্ত সুযোগ থাকে না। লক্ষ লক্ষ টাকা, তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু ভালো জিনিস রান্না করে পেটের মধ্যে দিবে তার ভাগ্যে হয় না। আল্লাহ রে তোর লীলা খেলা কেউ বোঝে না। একজনও জবান দাই বন্ধ রাখবে, বুজুর্গের মধ্যে সমস্যা আছে। যখন কাউরে রাখো বালাখানাতে, কাউরে রাখো বালাখানাতে, কাউরে রাখো গাছতলায়। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নাবি ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নাবি ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল গুলবাগিচা, ইব্রাহিম নাবি জ্বলে না। আল্লাহ আল্লাহ মারহাবা কোন, আরেকবার কোন মারহাবা। খুবই কষ্ট পাচ্ছেন আপনারা। আপনারা যদি আমাকে বলেন হুজুর খালি কবর রস করে আপনি বাড়ি চলে যাবেন, কবর রস করে বাড়ি চলে যাবেন ইনশাআল্লাহ। এই উচিত কথাগুলো শোনার দরকার আছে না নাই? কথা বলেন তো, শোনার দরকার আছে না নাই? প্রাণের ভাইয়েরা আমার একটু ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে দেন। আল্লাহর ভয়, কিয়ামতের ভয় নিয়ে এতক্ষণ তাফসীর হয়ে গেল। শোনেন, কিয়ামতের ভয় কাদের মধ্যে বেশি থাকে? কিয়ামতের ময়দানে আরাফার মিডল পয়েন্টে মসজিদে নামেরা, যেই মসজিদে নামিরার মধ্যে হাফেজ সাহেবরা আসর আর মাগরিব
আসরের নামাজ তারা কাজা করে মাগরিবের সঙ্গে আদায় করে নেয়। যেই মসজিদে নামিরার মধ্যে হজের খুতবা দেওয়া হয়, কাল কিয়ামতের ময়দানে ওই মসজিদে নামিরার উপরে আল্লাহ পাক তার কিয়ামতের আসনটা বসায় দিবে। ডান পাশে থাকবে নবী রাসূলগণ, বাম পাশে থাকবে হাফেজকারী ওলামাগণ, আর সামনে থাকবে যেগুলো আমজনতা, এরা সামনে থাকবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব করা হবে, বিচার করা হবে হযরত ইউনূস আলাইহিস সালামের, 2 নাম্বার বিচার করা হবে সাইয়েদনা আবু বকরের। একটাই মাত্র বিচারক আর একজন মাত্র উকিল। ও আমার বগুড়াবাসী, দিলের কানটা লাগায় দেন। কিয়ামতের ভয় কি জিনিস, কিয়ামতের ভয় কাদের মধ্যে বেশি ছিল, বাস্তব একটা চিত্র নিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আন একদিন ফজরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে উনি বের হয়েছেন সুবহি কাজিবের সময়। এখনো পূর্ব আকাশে রক্তিম সূর্য মামা হাসি দেয় নাই, এখনো সূর্য ওঠে নাই। উনি পাহাড়িয়া গিরিপথ ধরে সামনে চলতেছেন। গিরিপথ বলা হয় 2 পাশে পাহাড়, মাঝখানি পথ, তাকে বলা হয় গিরিপথ। সামনের দিকে তাকায় দেখতেছেন একটা যুবতী, একদম তরুণী যুবতী, উনি পর্দার সহিত দাঁড়ায় আছে। হযরত উমর দেখার সাথে সাথে ব্রেক দিয়ে দিলেন। যুবতী উমরকে সালাম দিয়ে দিল। উমর সালামের অ্যানসার করে দিলেন। উমর ডাক দিয়ে বলে, মানামতা, তুমি কে? যুবতী বলতেছে, রে প্রতীক, আমি কে এটা তোমার না জানলেও চলবে, তুমি তোমার পথে যাও। শুনতেছেন তো? মনোযোগ আছে আমার দিকে? ও বগুড়াবাসী, পরমা সুন্দরী যুবতী বলে, আমি কে এটা তোমার না জানলেও চলবে, তুমি তোমার কাজে যাও। উমর ডাকতে বলে, মা মেহেরবানি করে তুমি বলো তুমি কে? যুবতী ডাকতে বলে, আমার বাড়ি সিরিয়ায়। 15 দিন পায়ে হেঁটে আমি এই জায়গার মধ্যে রাস্তায় দাঁড়াইছি সকালবেলা, কারণ আমি জানি এই রাস্তা দিয়ে সর্বপ্রথম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর যাবে, আর আমার সাথেই তার প্রথম দেখা হবে, আর এই জন্যই আমি এই রাস্তায় দাঁড়াইছি। উমর বুঝতে পারলেন মেয়েটা কিন্তু সাধারণ মেয়ে নয়। ডাকতে বলে, মা তুমি কি কোনোদিন উমরকে দেখছো নাকি? মেয়েটা বলতেছে, না আমি কোনোদিন উমরকে দেখি নাই। উমর চিন্তা করলেন আর সময় ক্ষেপণ করা যাবে না। ডাকতে বলো, গো মা, আমি সেই আমিরুল মুমিনিন হযরত উমর তোমার সামনে দণ্ডায়মান। মেয়েটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে উমরের কদমে পড়ে গেল। উমর ডাকতে বলে, মা কান্না করার দরকার নাই, তুমি দাঁড়ায় যাও। মাগো, তোমার চোখের পানি প্রমাণ করে তোমার উপরে জুলুম চলতেছে, অন্যায় চলতেছে গো মা। কি ব্যাপার তুমি খুলে বলো। মেয়েটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সেই নির্যাতনের কথা তো আপনার কাছে বলার জন্যই আমি আসছি। আমার বয়স যখন 6, আমার বাড়ি ছিল সিরিয়ার জালিম শাসক আমাকে 6 বছর বয়সে জেলের মধ্যে ঢুকায় দেয়। 12 বছর পর্যন্ত আমাকে জেলের মধ্যে রাখে। আমার কোনো অপরাধ, আমি নাবালেগ সন্তান, আমার কোনো অপরাধ ছিল না। বিনা অপরাধে 1 নয় 2 নয় 12 বছর সে জেলের মধ্যে দিয়েছিল। আমার একটাই মাত্র অপরাধ ছিল, আলা লাহুল খলক আমার সৃষ্টি যার, আইন চলবে তার। এই একটা মাত্র অপরাধ আমার, আমি আল্লাহর বিধান মেনে নিয়েছিলাম, আল্লাহর উপরে ঈমান এনেছিলাম, এই জন্য আমাকে জেল দিয়েছে। হুজুর আমার কোনো অপরাধ ছিল না। মূলত কাহিনী হলো এই, আমরা সনাতন ধর্মের মানুষ ছিলাম, আমি হিন্দু মানুষ ছিলাম। আমার বাড়ির পাশের বাড়ি ছিল মুসলমানদের বাড়ি। আল্লাহ পাক সূরাতুশ শুরা 52 নম্বর আয়াতের মিডল পয়েন্টের মধ্যে বললেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ পাক বলতেছেন, আমি কোরআনটাকে করে দিয়েছি হলো নূর, আর এই নূর দিয়ে যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ পাক হেদায়েতের পথে নিয়ে আসব। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। হুজুর আমার বাড়ির পাশের বাড়ি ছিল মুসলমানের বাড়ি। ওই বাড়ি থেকে প্রতিদিন সকালবেলা কোরআনের আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসতো। আমি নাবালিকা 6 বছরকার সন্তান, থাকতে পারলাম না। একদিন ওই বাড়ির মধ্যে গেলাম, উনি আহসানুল কাসাস সূরা ইউসুফ তেলাওয়াত করতেছিল। ইযি ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। সূরা ইউসুফ তেলাওয়াত শুনে আমি 6 বছরকার বালিকা মুসলমান হয়ে গেলাম তার হাতে হাত রেখে। আর এই অপরাধে সিরিয়ার জালেম শাসক আমাকে জেলের মধ্যে দেয়। এতই নির্যাতন আমার উপরে চালাইতে লাগলো।
শুধু তাই নয়, এই একটা মাত্র অপরাধের কারণে আমার বাবা মাকে তারা বন্দি করে জেলের মধ্যে নিয়ে আসে, নির্যাতন শুরু করে দেয়। জেলের মধ্যে আমি আমার বাবা মাকে মুসলমান বানায় নেই হুজুর, আমাকে 12 বছর পর্যন্ত তারা নির্যাতন করে। হুজুর, আমার দুনিয়াতে বাবা নাই, আমার দুনিয়াতে মা নাই। হযরত তোমার ডাকতে বলে, মা তুমি শোনো, তোমার সমস্ত কথা আমি পরে শুনবো। আমি এতক্ষণ তোমার সাথে আলাপ করে বুঝতে পারলাম তুমি এতিম, তোমার কেউ নাই, তুমি একজন মুসলমান। মা, বাকি কথা পরে শুনবো, তুমি এতিম, তোমার বাবা নাই। আমি আমিরুল মুমিনিন উমর তোমার কাছে ঘোষণা দিলাম, আমি উমর আজ থেকে তোমার জন্য বাবা হয়ে গেলাম। আরেকবার বলতে হবে, আরেকবার বলেন। তৎকালীন মুসলমানদের জবানটাই ছিল দলিল। আর এখন জমি নিয়ে বায়না করে, ট্যাম্পের উপর মনে করেন সম্পাদন করার পরে 3 মাস পরে কয়, এই এখন জমির দাম বাড়ছে, এখন 1,20,000 টাকা শতক, আর তো 3 মাস আগে যদি তখন 25,000 টাকা শতক আসলো, ও জমি তো আমি তুল করতে পারবো না। মুখ দাঁড়িয়ে আছে পারে না, আমি মিশা কথা বললাম, তবে আপনাদের এলাকায় নাই। হ্যাঁ, ভালো করে শোনেন। মা, আমি তোমার জন্য বাবা হয়ে গেলাম। মাগো, মা, বাবা হয়ে যাওয়ার পরে আমার একটা কথা, একটা হাদিস, রাসূলের হাদিস আমার মনে হয়ে গেল। দিনের নবী 3টা কাজ খুব দ্রুততার সাথে করতে বলেছেন। 1 নম্বরে নামাজের সময় হওয়ার সাথে সাথে যেন মানুষ নামাজ পড়ে, কারণ মানুষের ইজাজা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা কদম সামনে, একটা কদম পিছনে ফেরানোর সময় আল্লাহ পাক দেয় না। কথা কন না কেন, ঠিক না? কি ঠিক কিনা? লক্ষ কোটি টাকার মালিক আপনি যদি আজরাইলকে বলেন, ভাই আমার ওই বিল্ডিং তোর নামে লিখে দেবো, আমি খালি ছোট বেটির সাথে দেখা করে আসি, পারে ওই কার সাথে দেখা করবে দাবি, আমি খালি দেখা করে খালি আসি, খালি কাম হবে নাকি? একটা হাদিস মনে হয়ে গেল। 1 মিনিট লাগ, আপনাদের মনে কষ্ট হচ্ছে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হয়েছে 4র্থ আসমানে। আল্লাহু আকবার। 2 হাত তোলেন তো জোরে, কোন তো আল্লাহু আকবার। এলে তথ্য বাংলাদেশের হুজুরেরা দেয় না। বাংলাদেশের হুজুরেরা ওয়াজ করতে করতে জমিনের মাটি নিয়ে যায় প্রথম আসমানত, আর ওই সবচেয়ে বড় বক্তা। 2 হাত তুলে কোন আল্লাহু আকবার। আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার। শোনেন, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হয়েছে কয় আসমানে? কথা বলেন, জোরে বলেন না। আজরাইল তার কাছে প্রত্যেকদিন সকালবেলা আল্লাহ পাক একটা করে চাঁদ ধরে দেয় যে এই মানুষ দুনিয়াতে থেকে আজকে যাবে। সুবহানাল্লাহ কয় না? জি। আজরাইল চাঁদ পরে দেখতেছে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম জান কবজ হবে তার 4র্থ আসমানে। আজরাইল 4র্থ আসমান ঘুরিয়ে তাক পাচ্ছে না, কিন্তু 4র্থ আসমানে তো ইদ্রিস আলাইহিস সালাম নাই। কি ব্যাপার কি? আরেকবার। জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে সালাম দেয়, ভাই আসসালামু আলাইকুম। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল বলতেছে, শোনেন, আপনার মনে হয় বিদায় ঘন্টা আছে, তো এখন আপনি যদি একটু আজরাইলের সাথে দেখা করেন তাহলে মনে হয় একটু আপনার জন্য ভালো হয়। তো আপনি আমার সাথে চলেন, আজরাইল আপনার সাথে দেখা করবে। 4র্থ আসমানে উনি আছে। যেরকম ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জিবরাইল গেছে 4র্থ আসমানে। আজরাইল দেখতেছে ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ আমি তো আজকে অবস্থা খারাপ, আমি তো 4র্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামকে খুঁজে পাচ্ছি না, আমি কি আপনার হুকুম অমান্য করে কারি হয়ে যাব নাকি? এই জন্য খুব টেনশনে ছিলাম, কিন্তু আমার সামনে তো ইদ্রিস আলাইহিস সালাম। ধরে ফেলে আর একবার বলে, ভাই কোনো মার্সি নাই, দেখেন আমার হাতে চাট আছে, এই চাটের মধ্যে আপনার জান কবে 4র্থ আসমানে আছে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম 2 চোখের পানি ছেড়ে দেয়। দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাকে, বিবি বিবির জায়গায় থাকবে, সন্তান সন্তানের জায়গায় থাকবে, আপনার খাট যেদিকে করা আছে ওদিকেই থাকবে। আপনার লক্ষ লক্ষ টাকার জামা, লক্ষ লক্ষ টাকার গাড়ি বাড়ি জায়গায় থাকবে, মাঝখান থেকে আপনি দুনিয়াতে থাকবেন না। জায়গা ভালো না কবর, জায়গা ভালো না কবর, জায়গা ভালো না কবর, জায়গা ভালো না, ঠিক কিনা গণ? এই জায়গা ভালো না কবর,
জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো না কবর, জায়গা ভালো না। বলেন না রে ভাই, জায়গা ভালো না কবর, জায়গা। 6 দিন পরে নখ খুলে যাবে, 6 দিন পরে চুল, 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো না কবর, জায়গা ভালো না। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। তো যে কথা বলতেছিলাম, মেয়েটা উদ্দেশ্য করে আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলতেছেন, রাসূলের হাদিস মনে হয়ে গেল নামাজের সময় হলে মানুষ যেন নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে দিনের নবী বললেন, মানুষ যদি মারা যায় তাকে দ্রুত দাফন কাফন করে দাও, জানাজার নামাজ পড়ায়া। 3 নম্বরে কারো বাড়িতে যদি মেয়ে বালেগা থাকে তাড়াতাড়ি বিয়ে দাও। আল্লাহু আকবার। বর্তমান সুন্দরী মেয়ের বাবারা এরা চতুর্থ আসমানে থাকে। যদি ঘটক যা কয় আপনার মেয়ে বিয়ে দেন, মেয়ের বাবা বলে ছেলে কি করে, বলে ছেলে পড়াশোনা করে, সরকারি চাকরি নিয়ে আই। কথা কয় যুবকরা, কথা কয় না কেন? কি চাকরি বা? আর একবার কোন না কি চাকরি? 5 বছর পরে খুঁজে খাজে সরকারি একটা চাকরিজীবী পাশে এই জামায়ক নিয়ে যখন মাতলা বাজার যায় চা খাওয়ার জন্য আসরের নামাজের পরে, তাহলে দূর থেকে দেখলে বোঝা যায় না কোনটা জামাই আর কোনটা শ্বশুর। কথা কন না কেন? এমন মিছে কথা বললাম মনে হয়। আর এই যুবকের বাবারাও বড় মানে ক্ষমতা আছে, ওই বাপ সব বুঝে কিন্তু বেটাকে যে বিয়ে করার নাই, বেটার বুঝিচ্ছে না। সেদিন একটা মাহফিলে একটা ছেলে আমাকে প্রশ্ন দেবে, হুজুর আমার বাবা আমাকে বিয়ে করাতে রাজি হয় না, আপনি একটু আমার বাবাকে বলে দেন। দেখছেন কথা? ভালো করে শোনেন। উমর ডাকতে বলে, মা তুমি আজ থেকে আমার মেয়ে, আমি তোমার বাবা। আমি যতটুকু বুঝলাম 6 বছর বয়সে তোমাকে জেলের মধ্যে দেয়, 12 বছর জেলের মধ্যে তুমি থাকো, 15 দিন পায়ে হেঁটে জায়গায় আসো। মা তোমার বয়স চলতেছে 18 বছর 15 দিন, তুমি যদি রাজি থাকো মা, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ দিতে চাই। আমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে আমি তোমার বিবাহ দিতে চাই। যখন আল্লাহু আকবার। মেয়ে ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মাফ করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না, আমি একটা ছেলেকে ভালোবাসি। কি করে বা কন না কেন? কি করে? ভালোবাসার কথা যদি উমারের কাছে কয় তাহলে উমার মনে হয় ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ভালোবাসা এমন একটা জিনিস, পিরিতের আটা কাঁঠালের আঠার চাইতেও খারাপ। ইজার নয়ন ইজারে লাগে রে, ব্লক ছাড়া আমার পাশার কোনো সম্ভাবনা নাই। কথা হয় না কেন? এই যুবকরা যখন প্রেম করে তখন সকালবেলা হয় সালমান খান, দুপুরে বেলা হয় আমিন খান, বিকেলে বেলা হয় শাহরুখ খান। ওই খান আর খান, ওর মশানি আলা চুল একবার এই মুখে মারে আর একবার ওই মুখে মারে। ওর পিক আপ টানা দেখলে বোঝা যাবে প্রেম করিচ্ছে। নেন কথা হয় না কেন? হুন্ডার পিক আপ টানা দেখলে বোঝা যাবে যে ওই প্রেম কয় নম্বর চলতেছে। ওর এটা 3 মাস পরে যখন ব্রেকআপ হয়ে যায়, ওর কথার বল থাকে না, বেলে মাসাল লান্দি করতেছে। কথা কয় না বারে। প্রথমে শোনেন, আমি একটা আলেম মাদ্রাসায় আরবি প্রভাষক, কথা কি বুঝছেন আমার? প্রথমে এদের ডস খাওয়ার পরে প্রথমে লাগাই করলে, এরপরে গামজা, এটা আপডেট নাম হলো সবজি, এটা খাইলে ব্রেন ক্লিয়ার হয়ে যায়। এরপরে ধরে 6 ইঞ্চি, এরপরে 12 ইঞ্চি, এরপরে যশোরের কেরু, লাল বোতল, সাদা বোতল, অযথা এক জায়গায় পড়ে থাকে। ওর পাগলামি দেখলে মনে হবে সব চাইতে বড় এতিম এডে। একদম মাঝে মাঝে টান মারে, ওই তখন মানে এখন সেই রকম, ওই এখন দয়াল হয়ে যায়, দয়াল দয়াল, মাঝে মাঝে টান মারে। এখন কেনে আপনার মানে রাগ করিচ্ছেন আমার পর, এখন কেনে কানসো গো রাধে, ডস খাসে, আগে কি তোমার জ্ঞান ছিল না রে, যার তার শনি পীড়িত করা, জাতি সাপের নেঙ্গুর ধরা রে। নামে নামে চলে যায় কাকা হবে লাইলে।
এই যুবকরা দুই হাত দেখাও, টান টান করে দুই হাত দেখে বলো তো আল্লাহু আকবার। আরে জোরে বলেন এখন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আর মেয়েরা যখন ডস খায়, তবে একটা বাস্তব কথা কি জানেন, যেই জায়গা ভালো ওই জায়গাত মেয়েরা ডস দিয়ে আসে, আর যেই জায়গা খারাপ ওই জায়গা তুই ডস খায়। সবগুলো ডস খাবে দেখবেন গাঞ্জাখোরের কাছে। যুবকরা করছে আজকের ওয়াজ, জীবনে ইনকা হয়নি, জায়গা মতো ওয়াজ হচ্ছে আজকে। মেয়েরা যখন ডস খায়, বালিশের ওপর মাথা দিয়ে দরজা লাগে দে, খালি কান্দে খালি কান্দে খালি কান্দে। বুঝতেছেন আমার কথা? পাশের বাড়ির মেয়ের মানে চাষি আসে, আর তোর মেয়ে এত কান্দাকাটি করে কি ব্যাপার কি? দেখবেন চোরের মায়ের তখন বড় কথা, আমার মেয়ে জিন ধরছে, জিন জিন। হ্যাঁ দেখছেন কি কাকা, এটা কয় নাম্বার জিন মানুষ মনে হয় জানে না, কথা জানে না। ওই সেরকম টানবারের শখে শখে কইরা পিরিতি, আহা ভিতরে ভিতরে হইয়া গেছে ডাকাতি। কথা বোঝেন নাই আমার? ভালো করে শোনেন। আর এক দল বলতেছে জানতাম না প্রেম কারে বলে, ওই বলে জানেইনি। দুঃখ থোয়ার জায়গা নাই। মেয়েটা ডাকতে বলে আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না, আমি একজনকে ভালোবাসি। আল্লাহ আকবার কয় না কেন? তৈমুসের বালিকা নাম যে তার জুলেখা, একদিন স্বপ্নে দেখে ইউসুফ নবী রে, ও সে তাই ইউসুফ নবী বিক্রি হয়, জুলেখা কিনে লয়, প্রেমের বেচা কিনা হয় মিশর শহরে, যার নয়নে যারে লাগে রে ভালো, যার নয়নে। আপনারা আজকে নেটের মধ্যে দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের সমস্ত প্যানেলগুলো জয়লাভ করেছে। একটা মেয়ে উনি তাকবীর দিচ্ছে, নারাই তাকবীর আল্লাহু আকবার, তুমি কে আমি কে, হাদি হাদি। তার মানে হাদির দলকে সে এতটাই ভালোবেসেছে, হাদি ইসলামকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে, জীবন দিয়ে গেছে ইসলামের জন্য, দেশের জন্য। যার বা কারণে হাদির দলে হওয়ার কারণে মেয়েটা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সে জয়লাভ করেছে নির্বাচনের ওই নির্বাচনে। মারহাবা বলেন না কেন? একটা কথা মেয়েটা বারবার বলতেছিল, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। কোন জায়গায় বৈষম্য থাকার কোনো সমস্যা নাই, কোন জায়গায় বৈষম্য থাকতে পারে না। বাংলাদেশের সোনার ভূখণ্ডে কোন সেক্টরে 1 ইঞ্চি পরিমাণ বৈষম্য থাকবে না। যার বাস্তব উদাহরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মন খারাপ করলেন? বাস্তবতা। মেয়েটা ডাকতে বলে আমিরুল মুমিনিন, আমি একটা মেয়েকে ভালোবাসি। উমরের মাথা গরম হয়ে গেল। মেয়েটা ডাকতে বলে আমিরুল মুমিনিন, রাগ করেন না, আমি যেন তেন মানুষের হাতে হাত রাখি নাই, যেন তেন মানুষের কাছে ওয়াদা করি নাই। আমি কামলিওয়ালা নবীর কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, দুনিয়াতে যদি জীবিত থাকি আমি ওই ছেলেকেই বিয়ে করব। হলো না? আরেকবার উমার দু চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। রাসূলের কথা শোনার পরে মা খুলে বলো কাহিনী কি? রাসূল তো অনেক আগেই মারা গেছে, তুমি কেমনি ওয়াদা করলা? মেয়েটা ডাকতে বলে আমিরুল মুমিনিন, সিরিয়ার জালেম শাসক জেলখানার মধ্যে আমাকে এতটাই নির্যাতন চালাইতো, এত পরিমাণ আমার উপরে জুলুমের স্টিম রোলার দিত। ভালো করে শোনেন বগুড়াবাসী, জালিমের জুলুম যত বেশি হবে, মাজলুমের উপর যত জুলুম চলবে, আল্লাহ পাক ওই মাজলুমদেরকে অতি তাড়াতাড়ি মুক্ত করে দেবে। রাত যত গভীর হবে, ফজর তত নিকটবর্তী চলে আসে, সূর্য তত তাড়াতাড়ি উঠে যায়। যারা জুলুম করেছিল, রান্না করা পোলা খাওয়ার ভাগ্যে বাংলার জমিনে হয় না। বগুড়াবাসী, আল্লাহ ডাকতে বলতেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন।
নির্যাতন চালানোর পরে অনেক সময় আমি সেন্সলেস হয়ে যাইতাম, অনেক সময় তন্দ্রা, অনেক সময় ঘুমায়ে যাইতাম, অনেক সময় বহুক্ষণ পর্যন্ত আমার সেন্স থাকতো না। আমি একদিন দেখি তন্দ্রার মধ্যে কামলিওয়ালা নবী আমার ঘুমের মাঝে, স্বপ্নের মাঝে আমার কাছে এসেছে, আমার মাথায় হাত বুলায় দিয়ে বলতেছে, ওয়া আবশিরু বিল জান্নাহ। যুবতী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার পরে আমি জান্নাত পাবো অনেক দূরের কথা, কিন্তু আমি যদি দুনিয়াতে জীবিত থাকি তাহলে আমাকে কি দিবেন? দিনের নবী বলতেছেন, রে যুবতী তুমি কি চাও? যুবতী বলতেছে, আমি যদি দুনিয়াতে জীবিত থাকি আপনার বংশের অমুককে আমি বিয়ে করতে চাই। দিনের নবী বললেন, আমি রাজি আছি, তোমার বিয়ে হয়ে যাবে। কথা কন না কেন? এই যুবকের নাম আমাদের জানার দরকার আছে না নাই? এ কার সাথে বিয়ে করবি মেয়েটা, এই যুবকের পরিচয় আমাদের জানার দরকার আছে না? কারা কারা দেখবেন, শুনবেন, একটু এক হাত দেখান তো, টান টান করে দেখান তো বাবু, চাদর গুলো ফেলে দেন তো, চাদর বার করে দুই হাত দেখান, একটু আল্লাহকে হাত দেখান না কেন? নারাই তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। হাত না মানে যুবকের পরিচয় দিব। প্রথম বিবি কয় রাকাত? 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার। এই 4টে কথা বলবো, তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক না হলে যাক, সময় লাগবে মাত্র 2 মিনিট। কয় মিনিট? ফুল পুনি 2 ঘন্টা হলে আমি আলোচনা করতেছি। আপনারা একটা মানুষ পেশাব করার নাম পর্যন্ত মনে নাই। যারা গেছে তারা বাড়াচ্ছে। মিছা কথা বলেন? কি কথা মিছা কথা বলেন? তাহলে এই 4টে কথা বলবো, তারপরে নামবো। আমি আপনাদের উপরে খুশি হয়ে গেলাম, কেন জানেন? এই যে প্রচন্ড শীত, আর দেখেন দরজাটা এমন এক জায়গায় রাখছে মাঝখানে, মানে বাতাস যেন ঠিক মতো লাগে। এই বাতাসের মধ্যেও আপনারা বসে আছেন কোরআনের ভালোবাসায়। আল্লাহ পাকের টাটকা জাযা যেন আপনাদের উপরে দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাকের জাযা দান করে দিক। আর 10 মিনিট যদি কোরআনের জন্য সময় দেন, আপনাদের কষ্ট হবে। কথা বলেন, কষ্ট হবে। তবে এখন যারা চলে যাবেন বুঝবেন তারা কোরআনের সাথে বেঈমানি করলো। কার সাথে বেঈমানি করলো? 10 মিনিট লাগবে, এই 5 মিনিট ব্রেক, আর ওই 2 মিনিটে আমি ওই 4টে কথা বলবো, আর 2 মিনিট দোয়া করবো। মোট 10 মিনিটের মধ্যে দোয়া হবে, আপনি ঘড়ি ধরেন।